মুর্শিদাবাদের হুমায়ুন কবিরকে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে শোকজ করল তৃণমূল এবং বিভিন্ন সময় কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে যে মন্তব্য তাতে বিতর্ক এবং সেই বিতর্কের জেরে শোকজ করা হলো তিনি ভরতপুরের বিধায়ক। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, শৃঙ্খলা রক্ষা কমিটি কি জানতে চাইছে? দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন বলে মনে করা হচ্ছে এবং তার বক্তব্য যে লাগাতার যেভাবে তিনি কথা বলে চলেছেন, দলের নেতাদের বিরুদ্ধে কথা বলছেন, এই কথা এভাবে বলতে পারা যায় না। তার যদি কোনো কিছু বলা হয় তার জন্য দলের নির্দিষ্ট ফোরাম রয়েছে, জায়গা রয়েছে। তিনি জেলা সভাপতিকে জানাতে পারেন, জেলা সভাপতির সঙ্গে দূরত্ব থাকলে তিনি দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে পারেন, একাধিক জায়গা রয়েছে। কিন্তু তিনি নিজের মতো করে একাধিক মন্তব্য করবেন, ব্যাখ্যা দেবেন এবং সেটাকে নিয়ে আলোচনা হবে যে সেটা দলের একাংশের মত বা ব্যাখ্যা বলে সেটিকে মানতে রাজি নয় শাসক দল। তুমি জানো যে জাতীয় কর্ম সমিতির বৈঠকে 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি হয়েছিল। তার মধ্যে বিধানসভার বা বিধায়কদের এই বিষয় সম্পর্কে যে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে তাদের নজরে গোটা বিষয়টি এসছে এবং তার পরিপ্রেক্ষিতে তাকে শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে তাকে উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে। সেই জবাবে সন্তুষ্ট না হলে ফের তাকে শোকজ করা হবে বলে আমরা জানতে পারছি। বেশ। আর যদিও এই শোকজের পরেও অনড় হুমায়ুন কবিরের বক্তব্যে যদি দল কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, নিশ্চয়ই দল কেন আমাকে রিয়াক্ট করবে? তো আমাকে যেটা শোকজ লেটার করছেন, যে ইস্যুতে করছেন, আমি যথাযোগ্য ডিসিপ্লিনারি কমিটিকে সম্মান জানিয়েই যথাযোগ্য সময়ের আগেই আমি তাদের জবাব দিয়ে দেব। আমি নিশ্চয়ই দলের ভালো চাই, দল সুশৃঙ্খল থাকুক সেটাও চাই, নেত্রী দীর্ঘজীবী হন সেটাও চাই, তৃণমূল দল লং টাইম পশ্চিমবাংলায় ক্ষমতায় থাক সেটাও চাই। কিন্তু আমার ব্যক্তিগত সম্মানের সঙ্গে কেউ আঘাত করলে আমি তার সাথে লাইফে কম্প্রোমাইজ করিনি। সে আমার মৃত পিতা হলেও করিনি, আর ওই কল্যাণ ব্যানার্জি বা পবি হাকিমের সাথেও হুমায়ুন কবির কম্প্রোমাইজ করিনি। ভারতবর্ষের একজন মহিলা নেত্রী হিসাবে তিনার বিরল রেকর্ড আছে। অভিষেক ব্যানার্জিকে তিনিই নাম্বার 2 করেছেন এই দলে। তার পক্ষে কথা বলার জন্য যদি দলের ডিসিপ্লিন ভঙ্গ হয়ে থাকে তাহলে সেটা আমি দলের কাছেই তার যথাযোগ্য উত্তর দেব।